গ্লাস লাগাই দিচ্ছি। এখানে আপনারা দেখতে পারবেন ও কিভাবে কাজ করতেছে, ওর মৌচাক গুলো কিরকম, মধু কোথায় রাখছে, কিভাবে রাখছে এটা। এবং মধুগুলো ওরা আলাদা জায়গায় রাখবে যেখানে ওরা বাচ্চা দিবে না, পরিচ্ছন্ন করে রাখবে। আমরা ওই সারপ্লাস জায়গা থেকে মধু নেওয়ার জন্য বাংলাদেশের চেষ্টা করতেছি। ওয়ার্ল্ডের মধ্যে ব্রুট চেম্বার থেকে মধু নেওয়ার প্রচলন কম। ব্রুট চেম্বারের মধুটা ওরাই খায়, আর সুপার চেম্বারের মধুটা বাজারে বিক্রি হয়। আমাদের কারগুলো এখানে মধু পুরাই যাবে, তখন বাড়তি মধুগুলো রাখার জন্য উপরে চলে যাবে। এখন রানী কিন্তু আর উপরে যেতে পারবে না, আর রানী দিতে না পারলে ডিম দিতে পারবে না, ডিম দিতে না পারলে বাচ্চা হবে না, ওই পুরোটাই মধুর চাক হবে। আর এই নিচে যেগুলো এগুলোতে মধু আছে, বাচ্চা আছে, ডিম আছে, পোলেন আছে, সব কিছু আছে। তো ওইটা নিয়ে যদি কাজ করা হয় বাংলাদেশে, সুপার চেম্বার, কিছুদিন আগে বিদেশি একজন এক্সপার্ট আসছিলেন, আমার এখানে আসছিলেন নেদারল্যান্ড থেকে, ওনার মধুতে খুব এক্সপার্ট, ওখানেও নিয়ে গেছেন। সুন্দরবন না, এটা হলো সিমেন্ট, মাটিরও আছে, এটা হলো ওখানে বাঘ যে হেঁটে গেছে, ওখানে আমি প্লাস্টার অফ প্যারিসের মধ্যে ঢেলে দিয়ে পানি দিয়ে গুলে ওটাকে রিভার্স উল্টা ছাপটা নিয়ে চলে আসে। হ্যাঁ, আর মৌমাছির আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হয় যেটার দাম কোটি টাকা, এটা হলো রয়্যাল জেলি। আমরা এটাও সংগ্রহ করেছি। এটা যে মৌমাছিকে খাওয়ানো হয়, সেই মৌমাছি 3 বছর পর্যন্ত বাঁচে, সে রানী হয়, তার স্টোমাকের পাশে জননতন্ত্র তৈরি হয়, তার মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী আছে। এই জিনিসটা মানুষের উপর প্রয়োগ করা দেখা গেছে, যাদের ফার্টিলিটি সমস্যা তাদের এই ফার্টিলিটি সমস্যাতে এটা ভালো কাজ করে। তো এটাও একটা প্রোডাক্ট হিসেবে আমাদের এখানে কাজ করবে। মৌমাছির আরেকটা জিনিস আছে, এই যন্ত্রটা, এটা হলো ভি ভ্যানম কালেক্টর, মৌমাছির বিষ সংগ্রহ। আমরা এটা নিয়েও কিছু কাজ করেছি।